بسم الله الرحمن الرحيم. وعن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله تجاوز عن أمة الخطأ والنسيان وما استكرهوا عليه. رواه ابن ماجه والبيهقي. وعن بهز بن حاكم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس. قال: أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجه والدارمي. وقال الترمذي: هذا حديث حسن. দুটো হাদিস পাঠ হলো। একটাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায়টা হলো এই উম্মতে মুহাম্মাদীকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তাদের সওয়াব কি এবং এর মর্যাদা কি, এটা যে শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত তার মর্যাদা বর্ণনা করার জন্য এই অধ্যায় সাহেবে মিশকাতের লেখক উনি এটা লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে একটা হাদিস হচ্ছে তাজাওয়াজ আন উম্মতি, আমার উম্মত থেকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। কি মাফ করে দিয়েছে? ভুল ভ্রান্তি, ভুলে যদি কোনো অন্যায় হয়ে যায় আল্লাহ পাক তার জন্য তাদের কিয়ামতের দিন পাকড়াও করবে। জবরদস্তি তার মুখ থেকে কেউ একটা গাল বের করতে, এটা গালি দিতেই হবে, নাহলে তো ভাড়া করে একটা খারাপ কথা বলে দিয়েছে। তো এরকম যদি জবরদস্তি করা হয় তো আমার উম্মতের এই সব গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আর একটা হাদিস বলছেন: কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আরে আমার নবী কি সর্বশ্রেষ্ঠ নবী? তো তাহলে তার উম্মত কেমন হবে? আরে কিরকম হবে? শ্রেষ্ঠ। কিছু শর্ত আছে, দুটো শর্ত থাকলে মোটামুটি এই শ্রেষ্ঠত্বের প্রথম ধাপে আপনি আসতে পারবেন। ঈমান, গুনাহমুক্ত, ঈমানটা যেন ঠিক থাকে। আর আপনি যদি গুনাহমুক্ত থাকেন তাহলে এই ফজিলতের মধ্যে আপনি ঢুকতে পাবেন যে শ্রেষ্ঠ। আর সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে সাহাবায়ে কেরাম। আরে সাহাবার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আর কেউ শ্রেষ্ঠ আছে? সবচেয়ে উচ্চাঙ্গের সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাহাবায়ে কেরাম। আর সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে ঈমান থাকবে, গুনাহ মুক্ত থাকবে। গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক ক্ষমা চাওয়াকে খুব বেশি পছন্দ করে।